বসবার চেষ্টা করতে হবে, বেশি না 5 মিনিট। মেরুদণ্ডটা সরল রেখায় রেখে চোখ বুজে শান্তভাবে প্রথম ওই ভালো হবে না, প্রথম অন্ধকারই দেখবেন, কিন্তু ধীরে ধীরে দেখবেন অন্ধকার ভেদ করে জ্যোতি ফুটে উঠছে। অপূর্ব একটা অন্য জগতের সন্ধান পাবেন, একটা অন্য জগৎ, তাকে বলে অন্তর্লোক। সেইখানে পাবেন, সেইখানে আপনার হৃদয়ে একটু, বাঙালির তো কল্পনা শক্তি ভালো আছে, ভগবান দত্ত, বাঙালি ভালো কল্পনা করতে পারে, কত কবিতা বাঙালি লিখতে পারে, কত গল্প লিখতে পারে, উপন্যাস লিখতে পারে। কেন না, কল্পনা শক্তিটা বাঙালির খুব বেশি আছে। সেই কল্পনায় বুকের মধ্যে একটা পদ্ম ফুল করুন, একটা সুন্দর পদ্ম, সেই পদ্মে আপনার ইষ্টকে বসান, আপনার যে মূর্তি ভালোবাসে, যে রূপ, যিনি শিবের ভক্ত শিবকে বসান, যিনি শ্রীরামকৃষ্ণের ভক্ত শ্রীরামকৃষ্ণকে বসান। যার যে ইষ্ট, ভগবান দুজন নয়, 1000 জন নয়। হ্যাঁ, কে বড় কে ছোট বোকারা ভাবে, দুটো থাকলে তো তুলনা করব, কে বড় কে ছোট। অদ্বৈত, নট টু, দুই নাই। নেহ নানাস্তে কিঞ্চন, নানা বলে কিছু নেই, বহু বলে কিছু নেই, একজন অদ্বৈত। অতএব তারই নানান রূপ, সেই সম্ভব আমি যুগে যুগে আসছে। তা যাই হোক, সেই তাকে হৃদয়ের মধ্যে মনের চোখ দিয়ে দেখুন। আমরা চোখ বন্ধ করেও দেখতে পাই, তা নাহলে স্বপ্ন দেখি কি করে, তখন তো চোখ বন্ধ থাকে। যখন ঘুমোই চোখ বন্ধ, তখনও কিন্তু আমরা একটা বিশাল জগতে ঢুকে যাই, তাকে বলে স্বপ্ন। সেখানে কত কাণ্ড, হ্যাঁ, একবারে পুরো এমন সিনেমা চলছে না, পুরো রিয়েল একবারে মনে হচ্ছে। হ্যাঁ, ভগবান এসে বলছে, ওরে ওর রে, আর কত ঘুমোবি, দাঁড়াও, ডিস্টার্ব করো না, আমি এখন স্বপ্ন দেখছি। বলছে তো স্বপ্ন, ও তো মিথ্যা, ও তো ফালতু। আমরা বলছি স্বপন যদি মধুর এমন, হোক না মিছে কল্পনা, জাগায়ও না মোরে জাগায়ও না। এটাও স্বপ্ন চলছে, এটাও স্বপ্ন। সেই জন্যে শাস্ত্র বলছে উত্তিষ্ঠত জাগ্রত, ওঠো জাগো। রামকৃষ্ণদেব বললেন তোমাদের চৈতন্য হোক। কেন, দেখছে সব বেটা অচৈতন্য, বেহুশ। হ্যাঁ, মনে করছে এখানে এই যে এসেছি আর আমি যাব না, যে যা মনে মরুক, আমি যাচ্ছে না। আমি খাটের পায়াটা এমন আঁকড়ে থাকবো না, জমের বাবা আমাকে নিয়ে যেতে পারবে না। এইটা আমরা ভাবছি যে আমরা এখানে পার্মানেন্ট থাকবো। হ্যাঁ, যে যা মরছে মরুক, এই যে মায়ার প্রভাব, এটা তো হবে না। সেই জন্যে এই গোনা কটা দিন যাতে আমরা হেলায় ফেলায় নষ্ট না করি, সেই জন্যেই যুগে যুগে তারা এসে পথ দেখিয়ে দিয়ে গেছেন। হ্যাঁ, সেই জন্য কৃষ্ণ কি বলল, যে যখন এসেই পড়েছ এই রকম একটা অনিত্য দুঃখপূর্ণ জগতে, তা ইমং প্রাপ্য ভজস্ব মাম, তাহলে আমাকে ডাকো। আমাকে ডাকলে কি হবে না, রামকৃষ্ণদেব বলছেন সমুদ্রের দিকে যদি কেউ এগোতে থাকে, সে ঠান্ডা বাতাস পাবে, এমনি জুড়িয়ে যাবে। আর একজন যদি কেউ যেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে ওই দিকে এগোয়, গরম হালকা আগুনের তাপে ঝলসা পড়া হয়ে যাবে। এই সংসারটাকে বলা হয় অনল, সংসারানল। অনল মানে আগুন। সংসারটাকে তুলনা করছে কার সঙ্গে, আগুনের সঙ্গে। এখানে থাকলে ঝলসা পোড়া হতেই হবে। একটা সংসারই বার করে দেখান আমাকে, যে এসে বুকে হাত দিয়ে বলবে যে আমি ভালো আছি, আই অ্যাম স্যাটিসফাইড। সাধু হওয়ার আগে আমি অনেককে এটা জিজ্ঞাসা করতাম। বিবেকানন্দ যেমন জিজ্ঞাসা করতো, আপনি কি ভগবানকে দেখেছেন, আপনি কি ভগবানকে দেখেছেন। আমি অনেককে জিজ্ঞাসা করতাম, আর ইউ স্যাটিসফাইড, আপনি কি তৃপ্ত। একজনও আমাকে বলতে পারেনি বুকে হাত দিয়ে যে হ্যাঁ আমি তৃপ্ত, কেউ নয়। সবার ভেতরেই হাহাকার আছে, অভাব আছে, অপূর্ণতা আছে। হ্যাঁ, কিন্তু বেলুর মঠে একজন মহারাজ আমাকে বলেছিলেন আমি তৃপ্ত। তখন আমি ভাবলাম যে তাহলে ন্যাড়াদের দলই নাম লেখানো যাক। তা যাই হোক, তা অনেকে আমাকে প্রশ্ন করে যে হঠাৎ পোকা নড়ে গেল কেন।
পোকা নড়ে গেল কেন? এই যে পোকা সবার মাথাতেই আছে, কারা কখন নড়বে কেউ জানে না। হ্যাঁ, যখন টাইম হবে তখন সবাই এরকম নড়ে যাবে। তো যাই হোক, এখন বক্তব্য হচ্ছে যে এই আশ্রমের সঙ্গে একটু যোগাযোগ রাখবেন আর ঠাকুরের কাছে আসবেন। উনি প্রশ্ন করছেন যে আমি আর আমিত্ব দুটো কি এক কিনা, আর এই জিনিসটা কি বা আর কি করতে এসছে। এই যে ঠিক এক নয়, ঠিক এক নয়। আমি হচ্ছে, আমিটাকে বলি, যদি বলি বিশেষণ, তাহলে আমিত্ব ওটা হবে বিশেষ স। হ্যাঁ, অর্থাৎ আমির ভাব, আমি আর আমির ভাব, আমির বোধ, সেটা হলো আমিত্ব। হ্যাঁ হ্যাঁ, একটা হলো আমি, এই বোধটা সবার মধ্যেই আছে যে আমি আছি। কিন্তু আমিত্ব মানে এটা একটা অহংকার এসে যাচ্ছে। অহংকার, শ্রীরামকৃষ্ণের ভাষায় হাম্বা হাম্বা, ঠাকুরের ভাষায় হাম্বা হাম্বা চলে আসছে। যাই, জানিস তুই কাল্লে যে পা দিয়েছিস, তোকে আমি দেখে নেবো, এই যে ভাব, এইগুলো সব ওই আমিত্বের মধ্যে পড়ছে। হ্যাঁ, কিন্তু ওইটাও ভালো করে খুঁজলে দেখা যাবে এই যে আমি আর আমিত্ব দুটোই অজ্ঞানের প্রভাবে আসছে, মায়ার প্রভাবে মনে হচ্ছে যে যেন আমি অমুক চন্দ্র তমুক, আমার নাম অমুক ইত্যাদি, যে আমরা আমি বলতে যেটা বুঝি, যে আমি এই দেহটা, আমি এই মনটা, আমি এই বুদ্ধিটা, এই যে আমি বলে নিজেকে যে ভাবছি যে আমার অমুক জায়গায় বাড়ি ইত্যাদি ইত্যাদি, এই পুরোটা খুঁজে পাওয়া যাবে না। রামকৃষ্ণদেব বলছেন ভালো করে খোঁজো, তো এই আমিকে খোঁজো, যে এই আমিটা কে, বিচার করো, ওই বিবেক বিচার করলে তুমি দেখবে যে এই আমি বলে কিছুই নেই। এটা আমাদের একটা মনের ভাবনা, একটা কল্পনায় আছে, বাস্তবে এটা পাওয়া যাবে না। যেরকম পেঁয়াজের যদি কেউ শ্বাস খোঁজে, এবং শ্বাস খোঁজবার জন্যে যদি সে পেঁয়াজের খোসা ছাড়াতে থাকে, ছাড়াতে দেখবে সবই খোসা, শ্বাস বলে কিছু নেই। এই আমিকে খুঁজতে, এটাও একটা সাধনা, জ্ঞানযোগের সাধনা। এই আমিকে খুঁজতে ভক্ত তুমিতে পৌঁছে যায়, আর জ্ঞানী সেই আসল আমি বা পরমাত্মা ব্রহ্ম যাই বলি সেখানে পৌঁছে যায়। হ্যাঁ, অরিজিনাল আমিতে পৌঁছে যায়, ফলস আমি থেকে, রামকৃষ্ণদেবের ভাষায় কাঁচা আমি থেকে পাকা আমিতে পৌঁছে যায়। আর ভক্তের ভাষায় আমি থেকে তুমিতে পৌঁছে যাবে, তখন সে বলবে না হং তুহু, আমি নই তুমি। 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে ধর্ম ছাড়া বিজ্ঞান, আর বিজ্ঞান ছাড়া ধর্ম, এই দুটো কি এক না আলাদা? আচ্ছা, আমি প্রথমে দ্বিতীয়টার উত্তরটা আগে দিই। দ্বিতীয়টার উত্তর, এখনো পর্যন্ত আমরা সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে যাকে ধরি, সে আলবার্ট আইনস্টাইন, যিনি ফিজিক্সে নোবেল প্রাইজ পেয়েছিলেন রিলেটিভিটি থিওরির উপরে। তিনি বলেছেন সায়েন্স উইদাউট রিলিজিয়ান ইজ লেম, অ্যান্ড রিলিজিয়ান উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড। অর্থাৎ ধর্ম যদি বিজ্ঞানকে বাদ দিয়ে যেতে চায়, অর্থাৎ অবৈজ্ঞানিক ধর্ম, সে হয়ে যাবে অন্ধ, মানে কুসংস্কারে আটকে যাবে। আবার বিজ্ঞানও যদি ধর্মকে বাদ দিয়ে চলতে চায়, ও চলতে পারবে না, কেন সে হয়ে যাবে খোঁড়া, লেম মানে খোঁড়া। আইনস্টাইন বলছে যে ধর্মকে বাদ দিয়ে বিজ্ঞান হচ্ছে খোঁড়া। সেই জন্য এই দুটোই আমাদের চাই। আমরা বিজ্ঞানও পড়ব, আমরা শাস্ত্রও পড়ব, আমরা দুটোকে নিয়েই চলবো, তাতে কোনো অসুবিধে নেই। হ্যাঁ, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, ঠিক আছে। এইবারে প্রথম প্রশ্নটা, যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি হবে, তাই তো? এটাকে বিভিন্নভাবে বলা হয়েছে। সেটা হচ্ছে, আমি যেটাকে গুরুত্ব দিই বেশি, সেটা হচ্ছে সত্যকে জানা, টু নো দি ট্রুথ।
যে এই যে যা কিছু দেখছি এর মধ্যে সত্য কি আছে, জগতের পিছনে সত্য কোনটা, জীবনের পিছনে সত্য কোনটা, এইটাকে জানা, যেটা বিজ্ঞানী চেষ্টা করছে ল্যাবরেটরিতে, আমরাও সেইটা চেষ্টা করব ধ্যানের মাধ্যমে, যা আমাদের ঋষিরা করে গেছেন, আমাদের পূর্বপুরুষেরা করে গেছেন। এই যে বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, এগুলো কিসের ফসল? না, আমাদের পূর্বপুরুষেরা তারা রীতিমতো গভীর ধ্যানের মাধ্যমে যে সত্যকে আবিষ্কার করেছিলেন তারই সংগ্রহ, সেগুলোকে জড়ো করেই হয়েছে আমাদের শাস্ত্র। সুতরাং সত্যকে জানা, আর সত্যই ভগবান, ট্রুথ ইজ গড, সত্যই ভগবান, সেই সত্যের অনুসন্ধান আমরা করব। তাহলে আমাকে তখন জানতে হবে মিথ্যা কোনটা, সত্য কোনটা। মিথ্যা হচ্ছে সেটাই যা আজকে আছে কালকে নেই, যা এই মুহূর্তে একরকম পর মুহূর্তে আবার ভোল পাল্টে অন্যরকম, তাকে বলে মিথ্যা। অর্থাৎ দ্যাট হুইচ ইজ টেম্পোরারি অ্যান্ড হুইচ ইজ চেঞ্জিং, এভার চেঞ্জিং, যা ক্ষণস্থায়ী, যা নিত্য পরিবর্তনশীল, সেটাই মিথ্যা। আর সত্য কাকে বলে? সত্য মানে হচ্ছে যে ঠিক এর উল্টোটা, যার কোনোদিন ধ্বংস হবে না, যার কোনোদিন বিনাশ নেই, যেটা জাস্ট থাকবে, আছে, চিরন্তন, শাশ্বত, ইটারনাল, এবং যা ভোল পাল্টায় না, যা আজ একরকম, কাল একরকম, পরশু একরকম, এরকম হবে না, যা একভাবে থাকবে, আনচেঞ্জিং, অপরিবর্তনীয়, অব্যয়, তাকে বলে সত্য। এই সত্যকে খুঁজতে গিয়ে আমাদের ঋষিরা সেই সত্যের নানা রকম নাম দিয়েছে। তাকে আমরা ব্রহ্ম বলি, আত্মা বলি, স্পিরিট বলি, সচ্চিদানন্দ হচ্ছে তার স্বরূপ, যতটা বলা গেছে, সচ্চিদানন্দ, সৎ চিৎ আনন্দ, এটা হচ্ছে তার স্বরূপ। এবার যদি বলেন যে সেই সত্যকে জেনে আমার কি লাভ হবে, লাভ হবে দুটো, ইয়স্মিন স্থিত ন দুঃখেন গুরুনাপি বিশাল্যতে, আর ইয়ং লব্ধা চা পরং লাভং মন্যতে না আদিকং তত। কী লাভ হবে? না, আপনি এমন এক জায়গায় পৌঁছে যাবেন যে যত বড় দুঃখই হোক আপনাকে আর বিচলিত করতে পারবে না। মা সারদা বলছেন, সাঁকোর তলা দিয়ে যেরকম জল চলে যায়, সব দুঃখ বিপদ আপনার পায়ের তলা দিয়ে চলে যাবে, আপনার কিচ্ছু করতে পারবে না। আপনি এমন ইয়াসমিন স্থিত ন দুঃখেন গুরু না বিচারলতে, যত বড় দুঃখই হোক আপনার কিছু করতে পারবে না। এই একটা লাভ হবে। আর কি লাভ হবে? এমন একটা লাভ হবে যে আপনার মনই বলে দেবে যে আমার যা পাবার আমি পেয়ে গেছি, এর চেয়ে বড় পাবার আর কিছু নেই। ইয়ং লব্ধা চ অপরং লাভং মন্যতে ন অধিকং তত। মনে হবে যে এর চেয়ে বেশি আর কিছু পাবার নেই, যা পাবার আমি পেয়ে গেছি। ওইটাই, যেটা আমি বক্তব্যের মাঝখানে বলছিলাম, স্যাটিসফ্যাকশান। আপনার মন বলবে যে আমি তৃপ্ত, আমি ধন্য।